মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন অন-ইসলামিক কার্যকলাপ হয়, বেদাতি কার্যকলাপ হয়, যেগুলাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। মুহররমের 10 তারিখকে পালন করা হয় আপনার বিভিন্ন লাঠির খেলার মাধ্যমে, আপনার ছুরি খেলার মাধ্যমে, মূর্ছা করার মাধ্যমে, হাসান হুসাইন বলে জারি গাওয়ার মাধ্যমে। এগুলো আসলে কি? পরিষ্কার ভাষায় বলা যায়, এগুলা ইসলামে একবারেই নাই। এগুলা হলো ইসলামের নতুন বানোয়াট কিছু আমল, যেগুলা করলে সব হবে তো দূরের কথা, ডবল গুনাহ হবে। যাই হোক, একবারে শিশু শ্রেণী থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়ার মাধ্যমে যাই কিছু জানলাম, এই জারি গাওয়া, হায় হাসান, মূর্ছা মারা, কোনো কিছুই হাদিসের দ্বারা প্রমাণ নাই। এই জন্য আমরা যারা এগুলার মধ্যে লিপ্ত আছি, আমরা অন্ততপক্ষে আল্লাহর কাছে তওবা করা দরকার। আল্লাহ, আপনি আমাদেরকে এইগুলার থেকে ফিরে আনেন এবং যা করছি মাফ করে দেন। আগামীতে যেন এইগুলা না করি আপনি তৌফিক দেন। রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, এগুলোই সবচেয়ে উত্তম। আর কি, আপনি তেলাওয়াত করেন, ইসালে সব পাঠান, রাসূলের নাতি হাসানের জন্য ইসালে সব পাঠান, সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য আপনি ইসালে সব হিসাবে কোরআন শরীফ তেলাওয়াত করে পাঠান, এটা পাবে। কিন্তু আপনি আয় হাসান আয় হুসাইন বলে বুক ফাটাইবেন, এটা তারা পাবে না, আপনার গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে ভিডিও করার একমাত্র লক্ষ্য হইল, আমরা সবারই জানা আছে যেই মাস আমাদের মাঝে অতিক্রম করতেছে মুহররম মাস। যেই মুহররম মাসের ফজিলত আমাদের সবারই জানা আছে, বিশেষ করে মুহররমের 10 তারিখের ফজিলত। এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন অন-ইসলামিক কার্যকলাপ হয়, বেদাতি কার্যকলাপ হয়, যেগুলাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। তো মুহররম মাসে আসলে কি করণীয়, কি বর্জনীয়, 10 তারিখের ফজিলত কি, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আজকে ভিডিওটা করতেছি। যারা ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। আসুন ভিডিওটা শুরু করি। তো ভাই, মুহররমের 10 তারিখ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট কোনো আয়াত নাই, যে আয়াতের ভিত্তিতে আমরা মুহররমের 10 তারিখকে একবারেই ফজিলতপূর্ণ বলতে পারবো। তবে মুহররমের 10 তারিখের ফজিলত নাই যে এই কথাটা বলা কিন্তু নিতান্তই ভুল। কারণ মুহররমের 10 তারিখের ফজিলত বহু আগ থেকেই বর্ণিত। বিভিন্ন হাদিস দ্বারা, আয়াত দ্বারা যদিও মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা নাও হয়ে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা করছেন। তো এক নম্বর কথা হইল, মুহররমের 10 তারিখের ফজিলত কোরআনুল কারিমে সরাসরি স্পষ্ট কোনো আয়াত নাই। তবে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছিলেন মুহররমের 10 তারিখে, এবং মুহররমের 10 তারিখই ফেরাউনকে তার বাহিনী সহ আপনার নীল নদে ডুবায় মারছেন। তো এই আয়াত যেহেতু কোরআন শরীফে আছে, অবশ্যই আয়াতের দ্বারা মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা হইল স্পষ্ট। যদিও মুহররমের মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে স্পষ্ট কোনো আয়াত নাই, তবে এই ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট ভাবে আছে। প্রিয় হাজিরিন, তো সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মুহররমের 10 তারিখের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণিত। পয়গম্বর একদিন কোথাও যাইতেছেন, যাওয়ার পরে দেখা যায় আপনার ইহুদিরা রমজান রোজা পালন করতেছে। তো নবী তাদেরকে জিজ্ঞাসা করে, না তোমরা রোজা রাখো কেন? তারা বলে, আমরা হযরত মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ার্থে আমরা মূসা আলাইহিস সালামের উপর খুশি হয়ে রোজা রাখতেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মূসার উপরে তো কৃতজ্ঞতা পালন করতেছো? তারা কয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মূসাকে 10 তারিখ ফেরাউনের ঘাট থেকে রক্ষা করছিলেন, এই জন্য রোজা রাখতেছি। দর্শক একটু খেয়াল করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম এবং আনেওয়ালা যত উম্মত আছে সবার কাছে জানিয়ে দিবা, ইহুদিরা যদি মূসার শরণার্থে, মূসার উপর শুকরিয়া আদায়ার্থে মুহররমের 10 তারিখ রোজা পালন করতে পারে, তাহলে আমি মূসার থেকে অধিক অগ্রগণ্য আমার উম্মত, মূসার থেকে অধিক হকদার আমার উম্মত আমার প্রতি কৃতজ্ঞতা অর্জন করে তারা রোজা পালন করবে। তো আমার দুস্থ আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন,
প্রত্যেকে সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখে রোজা পালন করতেছেন। তবে আরেকটা কথা হইল, রাসূল সাথে সাথে বলে দিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যাতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের সাথে যেন মুসলমানের কোনো আমলের শামিল না হয়, এই জন্য ইহুদিরা রাখে 10 তারিখ, তোমরা হয়তো 9 তারিখের সাথে 10 তারিখ মিলাইয়া রাখবা, না হয় 10 তারিখের সাথে 11 তারিখের রোজা মিলাইয়া রাখবা। তো হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল মুহররমের 10 তারিখের ফজিলত আছে। তো আসেন এখন আপনার প্রচলিত, যে আমাদের সমাজে প্রচলিত একটা মুহররমকে পালন করা হয় রুটি খাওয়ার মাধ্যমে, আপনার বিভিন্ন সিন্নি খাওয়ার মাধ্যমে, বিরিয়ানি খাওয়ার মাধ্যমে মুহররমের 10 তারিখকে পালন করা হয় আপনার বিভিন্ন লাঠির খেলার মাধ্যমে, আপনার ছুরি খেলার মাধ্যমে, মূর্ছা করার মাধ্যমে, হাসান হুসাইন বলে জারি গাওয়ার মাধ্যমে। এগুলো আসলে কি? পরিষ্কার ভাষায় বলা যায় এগুলা ইসলামে একবারেই নাই। এগুলা হলো ইসলামের নতুন বানোয়াট কিছু আমল, যেগুলা করলে সব হবে তো দূরের কথা, ডবল গুনাহ হবে। যাই হোক, যাদের বাড়ি একটু আপনার বেদাতি এলাকার পাশে আছে, আপনারা দেখবেন মুহররমের 9 এবং 10 তারিখ রাত্রে আপনি ঘুমাইতে পারবেন না। তাদের মূর্ছার জ্বালায়, তাদের আওয়াজের কারণে আপনি ঘুমাইতে পারবেন না। কিন্তু ওই সমস্ত মানুষেরাই সারা রাত্র আয় হাসান আয় হুসাইন বলার পরে ফজরের নামাজ কিন্তু পড়ে না। ভাই, ফজরের নামাজ ছিল ফরজ, আপনার মূর্ছা করা কোনো সুন্নাহ না, ওয়াজিব না, মুস্তাহাব না। আপনি শুধু হাসানের আশেক হয়ে, হুসাইনের আশেক হয়ে আপনি এগুলা করতেছেন। আল্লাহ তার মাধ্যমে আপনাকে নাজাত দেবে তার কোনো গ্যারান্টি নেই। আপনার তার কারণে আপনাকে জাহান্নামও দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কলিজার টুকরা নাতিকে কারবালার ময়দানে শহীদ হয়েছিল, তাই বলে কি আমরা হাসানের মতন এই যে ঘোড়ার মধ্যে ছিলেন, হাসানের বাড়ি বানাইয়া, হাসানের ঘোড়া বানাইয়া আমরা তাদেরকে ভক্তি করতে হবে? না, আমরা হাসানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আমরা হৃদয় রক্তকরণ হইতেছে, কারণ রাসূলের আওলাদকে হত্যা করা হয়েছে। যারাই হত্যা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করবেন। কিন্তু আপনি আমি তাদের আশেক হইয়া ইসলামের বিরোধী কোনো কিছু করব, এটা আপনার আমার পক্ষে সম্ভব না এবং যায় না। আপনার আমার খেয়াল করা দরকার, নবী নায়েবে নবী উলামায়ে কেরাম কি আমাদেরকে শিক্ষা দেন, বুজুর্গানে দিন আপনি আমাকে কি শিক্ষা দেন। যাই হোক, এক কথা আমরা পরিষ্কার বোঝা গেল, বিভিন্ন হাদিস একবারে শিশু শ্রেণী থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়ার মাধ্যমে যাই কিছু জানলাম, এই জারি গাওয়া, হায় হাসান, আই মূর্ছা মারা, কোনো কিছুই হাদিসের দ্বারা প্রমাণ নাই। এই জন্য আমরা যারা এগুলার মধ্যে লিপ্ত আছি, আমরা অন্তত আল্লাহর কাছে তওবা করা দরকার। আল্লাহ, আপনি আমাদেরকে এগুলার থেকে ফিরায় আনেন এবং যা করছি মাফ করে দেন, আগামীতে যেন এগুলা না করি আপনি তৌফিক দেন। যাই হোক, প্যারা হাজরিন, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু শেয়ার দিবেন, যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করবেন, তারা যাতে ভিডিওটা দেখার পরে জানতে পারে। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মুহররমে অন্তত পক্ষে আপনি রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, এগুলোই সবচেয়ে উত্তম। আর কি, আপনি তেলাওয়াত করেন, ইসালে সব পাঠান, রাসূলের নাতি হাসানের জন্য ইসালে সব পাঠান, সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য আপনি ইসালে সব হিসাবে কোরআন শরীফ তেলাওয়াত করে পাঠান, এটা পাবে। কিন্তু আপনি আয় হাসান আয় হুসাইন বলে বুক ফাটাইবেন, এই এটা তারা পাবে না, আপনার গুনাহ হইবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমগ্র মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।